মাদারীপুরে কালকিনিতে নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, ভয় ভীতি নয়, সাধারণ মানুষের মন জয় করেই ধানের শীষের পক্ষে ভোট আদায় করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন তিনি। নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপরও গুরুত্বারোপ করা হয়। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মাদারীপুর ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ভয় দেখিয়ে নয়, সাধারণ মানুষের মন জয় করেই ধানের শীষের পক্ষে ভোট আদায় করতে হবে। সোমবার বিকেলে কালকিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর পখিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি আহ্বান জানান। সভায় তিনি বলেন, বিএনপি একটি গণমানুষের দল, এই দলের শক্তি সাধারণ জনগণ। তাই ভোটারদের কাছে গিয়ে দলীয় আদর্শ এবং কর্মসূচি তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্র থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের সব নেতাকর্মী ধানের শীষের সৈনিক ও সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে হবে। সভায় জানানো হয়, দলীয় ঐক্য এবং ত্যাগের মধ্য দিয়েই নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফজলুর হক ব্যাপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সি সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা এই নির্বাচনে ভোট দিয়ে যেন ধানের শীষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখে আমরা হাসি ফোটাতে চাই। তিনি যে আমাদের জন্য কষ্ট করলেন, তিনি যে আমাদের জন্য অনেক কষ্ট করলেন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেই জন্য আমরা তার মুখে আমরা হাসি ফোটাবো। আমরা মায়ের মুখে হাসি ফোটাই, যেমন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখে হাসি ফোটাতে চাই। কারণ তিনি আমাদেরকে এই বাংলাদেশকে যেভাবে, বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রকে যেভাবে উনি দেখে রেখেছেন, যেভাবে ভালোবেসে মন দিয়ে শরীর দিয়ে এত নির্যাতনের পরেও যেভাবে আমাদেরকে আগলে রেখেছে এই বাংলাদেশের মানুষকে, আমরাও এবার ভোট দিয়ে নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখে আমরা হাসি ফুটাবো। আমরা ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি সব জায়গায় বলছি, এখানেও বলছি, যারা ভোট দিতে পারেন নাই আর যারা ভোট দিতে দেয় নাই বিগত সময়ে নির্বাচনে, আপনারা তাদেরকে আগে ভোট দেওয়ার সুযোগ করে দিবেন। যেইখানে দেখ, যারে ভালো লাগে দেখ, তাদেরকে আগে ভোট দিতে দিবেন। সবাই ভোট কেন্দ্রে আসবে, হাসি মুখে ভোট দিবে, এবং সেই নির্বাচনটা এবার আমরা দেখতে চাই। আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কোনো ধমক দিব না, কোনো প্রশাসনের গরম দেখাবো না, কোনো টাকার গরম দেখাবো না, শুধু ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। এই নির্বাচন হবে ভালোবাসার যুদ্ধ। কে কত ভালোবাসা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারেন, ইনশাল্লাহ। আমরা কাউকে ধমক দিতে হবে না, ভয়ও দেখাতে হবে না। কারণ বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার সাথে, তারেক রহমানের সাথে আছেন, ধানের শীষের পক্ষে আছে। আপনারা শুধু তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন, তাদের পাশে একটু দাঁড়াবেন। আমরা মনে করি এইখানে, এই কেন্দ্রে আমাদের যারা আছেন সবাই ভালো ব্যবহার করে মানুষের সাথে, ভালো রেঞ্জার, সব সময় মানুষের পাশে থাকা লোকগুলো এই কেন্দ্রে কিন্তু আমাদের আছে। পাশাপাশি আমাদের যারা বিরোধী দলও করে, এখানে যারা আছেন, অন্য দলের আছেন, আমি জানি সবার সাথে সম্পর্ক ভালো। কারোর সাথে কেউ কোনোদিন এই এলাকায়, কারোর সাথে কেউ কোনোদিন অন্যায় কোনো আচরণ করেন নাই। যদি করে থাকে কেউ, আপনারা দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আপনারা ক্ষমা করে দিবেন। জনাব তারেক রহমান ক্ষমা করে দিয়েছে, আপনারাও ক্ষমা করে দিবেন। কেউ যদি কারোর সাথে একটু খারাপ ব্যবহার করেও থাকে, আপনারা ক্ষমা করে দিয়ে তাদের সাথে মিশে যাবেন, হাত ধরবেন, বুকে জড়িয়ে ধরবেন, ইনশাল্লাহ তারাও আমাদের পক্ষে চলে আসবে। কারোর সাথে অন্যায় অসৎ কোন আচরণ করার দরকার নাই। আমার এখানে সবাই শুভাকাঙ্ক্ষী, আমরা সবার সাথে মিশি, সবার সাথে ভালো ব্যবহার করি, ইনশাল্লাহ আমরা সবাই ভালোভাবেই আমাদেরকে মানুষ নিবে, এবং ভোটের ব্যবধান সেটাও এখানে দেখা যাবে। আমরা এখানে যারা আছেন মুরব্বী, এই এলাকার এই ভোটার, এই এলাকার এই ভোটার আপনারা, আমি জানি না এখানে কে কোন বংশের লোক, কোথায় কারে ভোট দেয়, আপনারাই কিন্তু ভালো জানেন। অতএব আপনারা যেহেতু এতগুলো মানুষ এই কেন্দ্র থেকে আসছেন, মা বোনেরা, মুরব্বীরা,
আপনারাই তো ভোট দিবেন, আর আপনাদেরই তো এক একজন এক এক বাড়ি থেকে আসছেন। আমি মনে করি আপনারা যদি মাঠে ঘাটে একটু সময় দেন, একটু ধানের শীষের পক্ষে ভোট দেন, ইনশাআল্লাহ আমি মনে করি এই কালকিনি পৌরসভার ভিতর যতগুলো কেন্দ্র আছে সবচাইতে এই কেন্দ্রের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।